আরাবুল ইসলাম বহুত আছে। প্রথম গিয়ে বাথরুম পরিষ্কার করুক, তারপর গিয়ে আরও অনেক অনেক কাজ আছে। ভাত বেরিয়ে যেতে কোনো আরাবুল ইসলাম কি কোনো ইসলাম সেখানে কাজে লাগবে না জেলে। আর ডান হাত দিয়ে বাথরুম পরিষ্কার করতে হবে যদি বাস্তবে আমাদেরও ছেলেপিলে আছে। তো আশা করো বলে একটু ভাইরাল একটু ভিডিও করিস, তা সে জেলে তো ফোন অ্যালাউ নেই, তার কি বলবো। নেতা আরাবুল ইসলাম গ্রেফতার হয়েছিল, আজকেই বারাইপুর কোর্টে তাকে তোলা হয়েছে এবং কোর্ট থেকে টানা 2 দিনের জেল হেফাজত দিয়েছেন, কি বলবেন? প্রথম কথা বলি, দাপুটের কথার অর্থ আগে জানতে হবে। দাপুটে মানে কি? নিজেই তো হাঁপানো রোগী, তার দাপটেটা কোথায় হচ্ছে? আর দাপট দেখা নিয়ে আগে 2-3টে কথা বলেই তো হাঁপায়। দাপট দেখা দেখলে দাপটের মতন তার চেহারা থাকা দরকার। তো দাপটে কিছু না, কত দাপট আছে না আছে, এবারে জেলে গিয়ে দেখাক তার কত দাপট আছে। যাক দিলে ওরকম আরাবুল ইসলাম বহুত আছে। প্রথম গিয়ে বাথরুম পরিষ্কার করুক, তারপর গিয়ে আরও অনেক অনেক কাজ আছে। ভাত বেরিয়ে যেতে কোনো আরাবুল ইসলাম কি কোনো ইসলাম সেখানে কাজে লাগবে না জেলে। যে ইসলাম হোক জেলে গিয়ে তার বিড়াল বানিয়ে ছেড়ে দেবে। আর ডান হাত দিয়ে বাথরুম পরিষ্কার করতে হবে যদি বাস্তবে আমাদেরও ছেলেপিলে আছে। তো আশা করো বলে একটু ভাইরাল একটু ভিডিও করিস, তা সে জেলে তো ফোন অ্যালাউ নেই, তার কি বলবো। তো দেখা যাক, খবর তো আসবে কী করছে স্যার, বোঝা যাবে তখন। টিএমসির যে এখনও যারা ওড়াউড়ি করছো, যে এই যে সাধারণ মানুষকে নিয়ে তোমরা এই খেলা করছো, যে সাধারণ মানুষের কেস আজকে কেন জেলে যাবে না? এরা আগে এমন একটা কিছু থানাকে এরা ভাষা বানিয়ে রেখেছিলো, কাশীপুর থানা, ভাঙড় থানা, এরা ভাষা বানিয়ে রেখেছিলো। এদের একটা ঘুঘুর ভাষা ছিল ওইখানে। যখন এই পুলিশ, কলকাতা পুলিশ হয়েছে 9টা, আমিও তো এখনও বলছি 18টা হোক, আমাদের কিচ্ছু যায় আছে না। আমরা বেআইনি কাজের সাথে জড়িত না। নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের কোনো দিন এইসব কিছু শেখায় না, যে বোমগুলি রাজনীতি করতে হবে না, এসব কোনো দিনই আমরা শিখিনি আর শেখাও না। আমাদের এইটাই বার্তা আসে যে কোন অসহায় মানুষ বিপদে আছে, কেউ পরীক্ষা দিতে পারছে না, ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছে না, হসপিটালে যাচ্ছে, খাওয়া হয় না, সেই সবগুলো দেখো। মানুষের মন জয় করো। মানুষকে ভয় হুমকি দেখিয়ে কোনো দিন মানুষের মন জয় করা যাবে না। মানুষকে ভালোবেসে মানুষের মন জয় করতে, সেটাই শিখেছি। সেই জন্য মানুষের মনে আমরা জায়গা করে নিয়েছি। ভয় ভুতুড়ে দেখেছো, সব সন্দেশকালী মা বোনেরা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে তাড়া করছে। কিন্তু এখানেও বেশি দিন সময় নেই। এখনও যারা উড়োউড়ি করছো তাদেরও এই হাল হবে। আর একটা জিনিস, তোমরা যে কাদের, আমরা আইএসএফ শত্রু, চলো ঠিক আছে, আমরা না ভোটে হাত জিতলে আমরা মারবো কিংবা তোমরা মারবে। একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো যে তোমাদের দলে 4-5টা ভাগ আছে, টিএমসি দলেই 4-5টা গ্রুপ আছে। তাহলে আমাদের তো কখন মারবো সে কথা পরের কথা। যদি তোমরা এই গ্রুপ করো, ওই গ্রুপ তোমাদের আগে মারবে। এই গ্রুপ ছেড়ে ওই গ্রুপ করো, সেই গ্রুপ আগে মারবে। সেই চিন্তা মনে করে দলটা ত্যাগ করো, সবাই এসো। দিনের শেষে আমরা ভাই ভাই, যে দলটাই ভালো লাগে, আইএসএফ ভালো লাগলে আইএসএফ করি, সবাই একসাথে একটা দল করি, সুন্দর সমাজ, সুন্দর ভাঙড় গড়ে তুলি, এটাই আমাদের উদ্দেশ্য। ভাঙড় বিজয়গঞ্জ মেলার মাঠে একটা মিনি ব্রিগেড করে দেখিয়ে দিয়েছিলেন, তারপরেই আবার 13ই ফেব্রুয়ারি শওকত মোল্লা তিনি যে সভাটা দেখেছিলেন, ঐতিহাসিক সভা, সেই সভাটা ক্যান্সেল, কি বলবেন? চ্যালেঞ্জ করছি আজকে, ঠিক আছে? আমাদের তো এমএলএ ছিল না, ওদের এমএলএ তো দূরের কথা, কেদাকার কোনো মোল্লা আমার কিছু যায় আসে না। যদি খুদ মমতা ব্যানার্জিও আসে, আর ওনাদের বলে দেবো যে এই যেদিন থেকে মিটিনি ড্রেস করে প্রত্যেক নেতাগুলোর একটা ঘরে রেখে দাও। এরা যেই বাড়ি বাড়ি গিয়ে মানুষের পায়ে ধরছে, যে বা মিটিনি জাতি হবে, এদের মান সম্মান বাঁচাতে হবে, রোজ দিয়ে দিয়ে যে পায়ে ধরাটা বন্ধ করুক। আমাদের মতো নিজের প্রত্যেকজনের কাছে চাঁদা নিয়ে মিটিং নিয়ে গিয়ে আমাদের মতো লোক করে দেখাক, ঠিক আছে? চাই যে আগে যে কোনো সেলিব্রিটি নিয়ে আসুক, আমাদের মতো লোক করে দেখাক, তখন বলবো। কিন্তু কথায় ধমকি দিয়ে কিছু হবে না। আগে তোমাদের নেতাদের হালগুলো চিন্তা করো। পাড়ায় পাড়ায় যেসব নেতা আছে, মেম্বার তোমাদের আছে না, তাদের হালগুলো গিয়ে চিন্তা করো। তারা কীভাবে মানুষের রাতে রাতে বাড়ি গিয়ে পায়ে ধরছে, তাদের মান সম্মান এইভাবে হানি করো না। মিটিং মিছিল করার দরকার নেই। মানুষ কিভাবে তোমাদের কাছে আসবে, মিটিং মিছিল বাদ দিয়ে সেই চিন্তা করো। এখন স্কুল সামনে পরীক্ষা চলছে, তাদের কিভাবে উন্নতি হবে, মানুষ কীভাবে পরীক্ষা দিতে যাবে, ছেলেমেয়েরা কীভাবে পড়বে, সেই চিন্তা ভাবনা করো। মিটিং মাটানের চিন্তা বাদ দাও, তোমাদের জেলে যেতে হবে সেই চিন্তা করো। একটা লজ্জা